নমস্কার বন্ধুরা, মৌ ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ম্যাগি ফ্রাই। এবার ম্যাগি ফ্রাই বানাতে গেলে যেটা আগে লাগবে সেটা হলো যে ম্যাগিটা বানানোর জন্য প্রথমেতে গরম জল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিলাম, দিয়ে ম্যাগিটা একটু সেদ্ধ হয়ে গেলে পারে এই যে একটু ভেঙে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ হয়ে গেলে পারে এবার এটাকে আমি একটু দেখেও নিলাম যে জল হয়েছে কিনা, দিয়ে জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নিয়ে এবার এরপর যেটা করব সেটা হলো যে ভেজিটেবলগুলো সব কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এটাকে হলো যে গরম হয়ে গেলে পরে একটু রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে যে ভেজিটেবলগুলো গাজর, বিনস, কাঁচা লঙ্কা এগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু হালকা একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করা হয়ে গেলে পরে এবার এই যে দিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার এটাকে এক সাইডে ভেজিটেবলগুলো রেখে একটা ডিম ফাটিয়ে এটাকে ভালো করে একটু ডিমটাকেও ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে পরে এবার এর মধ্যে সব এই যে ভেজিটেবলগুলোকে একসাথে নিয়ে এবার এগুলোকেও ভালো করে একসাথে ডিমের মধ্যে ভেজে নেব। এই যে ডিমেরগুলোর মধ্যে সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরানো হয়ে গেছে, এবার ম্যাগিগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে ম্যাগিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার এই ম্যাগিগুলোকে ভাজা ভাজা হয়ে আসলে পরে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ক্রন দিলে পরে ম্যাগিটা খুব ভালোই লাগে খেতে, বেশ সুন্দর লাগে। মানে এই যে ম্যাগিটা এটা দিয়ে দিলাম, ক্রনটা দিয়ে দিলাম, ক্রনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বেশ মানে ম্যাগির মধ্যে মশলাগুলো ভালো করে বেশ একদম মানে ইয়ে হয়, গায়ে বেশ লেগে থাকে মশলাগুলো। আরেকটা মশলা দিয়ে দিলাম প্যাকেট, কারণ এক প্যাকেটে ঠিক অতটা ভালো আসবে না, যেহেতু অনেক ভেজিটেবল আছে বা অনেকটাই পরিমাণে, আরেকটাও ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে পরে এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই দেখো প্লেটে সার্ভ করা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু চিজ দিয়ে দিলাম, এবার খেতেও খুব সুন্দর। চলো তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।